দেখো মাছটা আমি এক এক করে এখানে গ্যাসটা অন করো। দাঁড়াও, এখন গ্যাস লাগবে না, আগে গ্যাসটা লাগুক, তারপর তো মানে প্রয়োজন হবে আমি ঠিক দেবো। কি কাঁচা খাবো নাকি? গ্যাসটাও তো অন করোনি তুমি। কি ধরনের রান্না করছো? এটা রান্নাটা এরকমই। আচ্ছা, আমি 5 পিসের উপর এই রান্নাটা করছি। এই 2টো পিস আমি ভেজে নেবো নর্মালি। কি গরম করবে? গরম পরে করছি। রান্নার প্রসেসটা তো দুর্দান্ত, মানে দুর্দান্ত না, বেশ অন্যরকম একদম। এরকম রান্না করতে দেখিনি কখনো। আর এই তেলটা যদি কম দাও না, এই যে রান্নাটা যখন আরো করবো বুঝতে পারবে, মানে রান্নাটা না হবে না, তেলটা বেশি দিতে হবে। তাই দাও, গ্যাসটা অন করো। পরে করবো। কি রান্না করছো তুমি? কাঁচা মাছ, কাঁচা তেল, পেঁয়াজ বাটা। কাঁচাই খাওয়াবো। এই যে আদা বাটাটা, এটা দেখো, এই যে চামচের সাইজটা দেখেছো, এই চামচের আমি 2 চামচ দেব। 1 চামচ দিলাম, আর 1 চামচ এই এতটা দিলাম, একটু 2 চামচের কম মতন, মানে ওই কাছাকাছি আর কি, এতটা আদা বাটা দিলাম। এই যে টমেটোটা, এখানে 3টে টমেটো এইভাবে কাটছি এই জন্য, কারণ রান্নাটা যখন হবে না একদম যদি ছোট করে কাটো তাহলে লাস্টে না টমেটোটা একদম মিশিয়ে যাবে। যদি টমেটোটা হালকা হালকা একটু বোঝা যায়, রান্নায় খুব ভালো লাগে, রান্নায় দেখতেও খুব সুন্দর লাগে। সেই জন্য টমেটোটা আমি একটু লম্বা করে কেটেছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা লাগছে, রান্নার পরেও কিন্তু আমরা একটা কালার পাবো। এই 2টো লঙ্কা রয়েছে, এই লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এই দেখো হাফ চেরা, 2টো কাঁচা লঙ্কা এতটা দিচ্ছি প্রথমে, কারণ আগে মাছে কিন্তু কোনো হলুদই পড়েনি, এই প্রথম হলুদ পড়লো। আর এই এতটা নুন দিচ্ছি, অল্প করে চিনি দেবো জাস্ট স্বাদের জন্য। সেটা কি এটাতে মাখবো তো এরকম ভাবে? হ্যাঁ, কিন্তু একটু সাবধানে, আমি ধরছি, মাখো। আচ্ছা, মাথায় রাখবে মাছ কিন্তু চটকে দিও না, মাংস নয় কিন্তু, এটা একটু নরম জিনিস। ভালো করে হলুদ সমস্ত রকম মশলাটা ওর মধ্যে মেশাতে হবে। একটা করে মাছ নাও, এরম এরম করে নাও। হ্যাঁ, তেলের সঙ্গে হলুদের সঙ্গে, এটার হচ্ছে এটাই খাসিয়ত, মানে এটাই হচ্ছে এটার সব থেকে মানে গুরুত্বপূর্ণ জায়গা। যখন আমরা এটাকে মাখবো সুন্দর করে যেন মাছের সঙ্গে পুরো মশলাটা মাখা হয়। এটা কিন্তু শোনো বেশ ইউনিক, বেশ ইউনিক রান্না। মানে আজ পর্যন্ত এরকম রান্না আমি তো দেখিনি, খাওয়া তো দূরের কথা। দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সেই জন্য বলছি, মানে রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা সবাই চাই সেই রান্নাটাই করবো। তো আমার খুব ভালো লেগেছিল। আর তার সঙ্গে অবশ্যই বললাম, বাংলাদেশের কিছু কিছু রান্না এত অসাধারণ, মানে মনে হয় বাড়িতে নিজে হাতে বানিয়ে খাই। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাস অন করবো, মানে এতক্ষণে এবার গ্যাস তাওয়া অন হবে। দেখো গ্যাস অন করে দিলাম। এখন বাজে হচ্ছে 11টা 20। ঠিক আছে, তো 11টা 24 নাগাদ, আমি ফোনে দেখছি আরো বেশি সুবিধা হবে টাইমটা। 11টা 24 নাগাদ আমার এর যতটুকু ফুট, মানে ফুট ধরা বলে না, যে জলটা আলাদা হয়ে যাবে, ততটা হয়ে যাবে। দেখো প্রচুর ফুট ধরে গেছে রান্নাটা, দেখো কতটা ফুট ধরে গেছে। এই অবস্থায় এবার মাছগুলোকে উল্টাতে হবে। ফ্লেমটা আমি না একটু কমিয়ে দিলাম, এই সময় খুব সাবধান, মাছ তো। মাছগুলো বেশ নরম না? মাছ তো সবসময়, মাছ মানে নরম, দেখেছো? খুব সাবধান। আচ্ছা, আমি কিন্তু রসুন দিইনি, হ্যাঁ এটা বলে রাখলাম। অনেকে হয়তো বলবে রসুন কেন দিলাম না, এই রান্নাটা রসুনের দরকার হয় না, আমি দিইনি। তো এবারে ফ্লেমটা দেখো একদম কম করা রয়েছে, হাফেরও মানে মিডিয়ামেরও কম করা ফ্লেম রয়েছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো। এবং বাজে 11টা 25। 11টা 25 তো, আধ ঘন্টা রাখবো এই মাছটা, তাতেই কিন্তু এই মাছটা কুক হয়ে যাবে, পুরো হয়ে যাবে। মাঝখানে শুধু 2বার খুলবো ঢাকনাটা, আর একটু মাছটাকে উল্টে দেবো, যাতে এই পিঠটাও হয় আবার ও পিঠটাও হয়। ঝাঁঝালো গন্ধ, ধোঁয়াটা দেখো, মাছটা দেখতে লাগছে, দেখো রংটা বেরিয়েছে, দেখো সাবাস। দেখো সাবাস হচ্ছে আবার, সাবাস। আরো রান্নাটা হবে, দেখতে আরো ভালো লাগবে, রান্নাটা স্বাদটাও বাড়বে। আচ্ছা, মাছটা এবার উল্টে দেবো। হ্যাঁ, 10 মিনিট পর খুলেছিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। আবার প্রায় ওই 7-8 মিনিট পর আমি খুলবো, খুলে আবার মাছটা উল্টাবো। এবার হচ্ছে আমাদের দ্বিতীয়বার মাছ উল্টানো, আরো প্রায় 5-7 মিনিট হয়েছে। এবার আবার খুলছি, দেখো এবার উল্টাই। একটা জিনিস খেয়াল করেছো যে রংটা আরো কতটা গাঢ় হয়েছে? মাছটা আরো নরম হয়ে গেছে, হয়েছে না? এই যে কুক হচ্ছে না আস্তে আস্তে,
ও বাবারে, সাবধানে। সব কটা হয়ে গেছে ফাইনালি। এই যে দেখো, চাপা দিয়ে দিলাম। রান্না অলমোস্ট কমপ্লিট, 90% হয়ে গেছে। ও এইবার মাছ রান্না হয়েছে হয়েছে হয়েছে। কেন বলছি দেখো, আমি কেন এত উত্তেজিত, এই জায়গাটা দেখো 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 মাছের। ও জিনিয়াস, মাছের দেখো তেল পুরো ছেড়ে গেছে, জল তেল সব আলাদা হয়ে জিনিয়াস, গেছে। তুমি অসাধারণ। এই যে ধনে পাতা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে কুচি করা রয়েছে, এটা আমি অল্প করে ছড়াবো, গন্ধটা আরো সুন্দর হবে। ও গ্যাস অফ করে দিয়েছি, রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি সার্ভ করব। সার্ভ করলে তোমরা আসল রান্নার টেস্টটা বুঝতে পারবে। তার সাথে গরম গরম ভাত। এবার বরের জন্য স্পেশাল আমি ডিজাইন করে ভাত দিয়েছি, যেরকম আমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে যাই। এই দেখো, এটা আমি ইচ্ছে করে বছর মানে এবারে করেছি, বছর বলছি, বাটিতে করে একদম পুরো বরকে একদম বাড়িতে আমি রেস্টুরেন্টের খাবার খাওয়াবো সেই জন্য। তো তার সাথে ডিজাইনও করছি। মাছটা দেখো নরম হয়েছে। উফ, গরম। সত্যি আমি না প্রথমে যখন শুরু করেছিল, ধরতে পারছি না। গরম আছে? হ্যাঁ, যখন শুরু করেছিল না, তখন ভাবছিলাম যে কি হবে, কিন্তু কি সুন্দর, মানে ভাপাতে রান্নাটা কত ভালো হয়েছে। সুন্দর রান্নাটা হয়েছে। পুরো মানে আমার মুখ থেকে তো পুরো জল চলে আসছে, কথাই বলতে পারছি না প্রথম কথা।